বাবা, আমি সবজি বিক্রি করতে গেলাম, দয়া করে বলছি আজ কোথাও বেরিও না। কি বললি তুই? এত বড় সাহস তোর, আমাকে শাসন দেখাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি শাসন করছি না, তুমি যা শুরু করেছো আমাকে বলতেই হচ্ছে। কি বললি তুই? হ্যাঁ আমি কি শুরু করেছি? কি শুরু করেছি? হ্যাঁ তুমি কিছু করোনি, তুমি বাড়ি থেকে বেরোবে না তাহলেই হবে। আমি আসছি। আপা, আমার টিউশন থেকে টাকা চেয়েছে, 2 মাস থেকে টাকা দেওয়া হয়নি। ঠিক আছে ভাই, তুই আজ টিউশন যা, আমি তোর টাকা দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে? ঠিক আছে আপা। হ্যাঁ কি বললি তুই? টিউশনে টাকা দিবি ওকে? তুই তোকে 1 টাকাও দিতে দেবো না, সব টাকা তুই আমাকে দিবি। বাবা, তোমার লজ্জা করে না আমার থেকে টাকা চাইতে? পারলে তুমি নিজে ইনকাম করে টাকা ওড়াও। আপা, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি চলে যাও, বাবার কথা তুমি কান দিও না। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। ঠিক আছে। পেয়ারা কত করে? পেয়ারা 50 করে ভাইয়া। আরে দিদি, একদম টাটকা টাটকা শসা, একদম টাটকা। এই দেখুন ভালো শসা, একবার নিয়ে দেখুন। কতটুকু নিবেন দিদি? এই নেন দিদি। আসুন আসুন, টাটকা টাটকা সবজি আছে আমার এখানে। ভালো শসা, লহাটা যা নেবেন সব টাটকা। এই নিন ঝুড়ি, খুব ভালো টাটকা টাটকা তরকারি। এই নিন দাদা, সব টাটকা। এই নিন। ও দাদা, এখানে আসুন, ভালো সবজি আছে এখানে, চলুন আমার ওখানে। আরে দাদা, এদিকে আসুন, এদিকে আসুন, একেবারে টাটকা সবজি আছে। আসুন আসুন। আপনি তরয়ও নিতে পারেন। আরে দাদা, আসুন আসুন, আমার দোকানে ওর থেকে ভালো সবজি আছে। আমার খরিদ্দার নিয়ে যাচ্ছ মানে? ছাড়ো ওকে, আমার দোকানে চলুন দাদা। আরে আমার দাদা, দোকানে আসছে আগে, তুমি দিবা মানে? তুমি আমার দোকানের খরিদ্দার আনবে মানে? দাদা আসুন আমার দোকানে। আমার দোকানে ভালো সবজি। আরে আরে আপনি তুমি জানছো কেন আমার খরিদ্দার? এই আমার খরিদ্দার এখানে আগে এসেছিল। তোমার থেকে আমার সবজি বেশি টাটকা আছে। আমার একেবারে টাটকা সবজি দাদা, একেবারে টাটকা সবজি। আসুন। তুমি জানবা না, তুমি আমার টাটকা দোকানে সবজি আছে কেন? আমার দোকানে আগে এসেছে। আমার দোকানে এসেছিল। তুমি একদম খরিদ্দার নিয়ে টানাটানি করবে না। আসুন তো দাদা, দাদা এই আসুন। দোকানে আসুন। এই দেখুন আমার দোকানে একদম ভালো সবজি দাদা। জানেন না, ওর দোকানে সব মাল পচা। এই দোকানে একদম টাটকা টাটকা সবজি আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার খরিদ্দারকে নিয়ে টানাটানি করছো? তোমার দোকানে উনি যাবে না,
একদমই করবে না তুমি। আসুন দাদা, আসুন আসুন আমি দাদা, এখন আর আসুন সবজি লিও না। আসুন। আরে ও আগে হ্যাঁ তুমি থাকো, দাদা, তুমি আমার আপনি এটা দোকানে অনেক যাবে, ভুল করলেন। যাও। আমার দোকানে অনেক টাটকা টাটকা সবজি ছিল। হ্যাঁ দাদা, কি নেবেন বলেন, খুব ভালো ভালো সবজি। ঠিক আছে, দিচ্ছি। এবার থেকে আমার দোকানে আসবেন, ঠিক আছে? কত টাকা হয়েছে? 40 টাকা হয়েছে। ঠিক আছে। পেয়ারা নেবেন? পেয়ারা? না, লিব না। এই খুশি, আমাকে টাকা দে, আমার টাকার দরকার। বাবা তুমি এখানে চলে এসেছো, তোমাকে না বারণ করেছি বাইরে তুই বেরোতে? শুনতে পাচ্ছিস নি? আমার টাকার দরকার, আমাকে টাকা দে বলছি। বাবা, বাজারে অনেক মানুষ, তুমি আমার সাথে এভাবে ঝামেলা করো না, সবাই দেখছে। মানুষ দেখছে তো কি হয়েছে, টাকা দে বলছি। টাকা দে বলছি আমাকে। দিচ্ছি, থামো। দে তাড়াতাড়ি টাকা আমাকে। এই নাও। ঠিক আছে। আচ্ছা খুশি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তোমার বাবা তোমার সাথে এরকম করে কেন? আর তোমার বাবা থাকতে তুমি সবজি বিক্রি করো কেন? আসলে আমার বাবা এরকম ছিল না, আমার মা হঠাৎ একদিন মারা যায়, তারপর থেকেই আমার বাবা এরকম হয়ে যায়। আমার মাকে আমার বাবা খুব ভালোবাসতো, সেই জন্য। ও আচ্ছা, তোমার মা মারা যায় তার জন্য তোমার বাবা অনেক কষ্ট পায়, তার জন্য নেশা করে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। আচ্ছা ঠিক আছে, অনেক গল্প হলো, এখন আমাকে বাড়ি যেতে হবে, তুমি যাও। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তোমাকে ছাড়া আমি খুব কষ্টে আছি, খুব কষ্টে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এখনো ঘুমাওনি? তোর মা খুব স্বার্থপর ছিল, তোর মা আমাকে একা রেখে চলে গেছে। তোর মাকে আমি খুব ভালোবাসতাম। এসো এসো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। বাবা এমন করো না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যাব না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘুমাও এখানে। আপা, তুমি আবার লটারি কেটেছো? তুমি তো জানোই তোমার ভাগ্যটা খারাপ, তাও কেন তুমি এত টাকা খরচ করছো? আমি যা করছি তোর জন্যই তো করছি ভাই, তোর ভবিষ্যতের কথা ভেবে করছি আমি। আপা, আমি শুনলাম আজকাল লটারিতে নাকি 5 লাখ টাকার অফার আছে। এটা কি বলছিস ভাই? 5 লাখ টাকা? হ্যাঁ আপা, আমি ঠিকই বলছি। তাহলে তো আজ আমাকে লটারিটা কাটতেই হবে। তুই থাক ভাই, আমি সবজি বিক্রি করে আসি আর লটারিটা কেটে আসি, ঠিক আছে? ঠিক আছে আপা। দাদা একটা লটারি দেন তো। এটা দেন।
সবজি আছে, সবজি সবজি, টাটকা টাটকা সবজি। চাচা পেয়ারা নেবেন? পেয়ারা, ভালো পেয়ারা। হ্যাঁ দাও, ভালোগুলো বেছে দাও। ঠিক আছে চাচা। এটা দাও। আচ্ছা ঠিক আছে, একেবারে ভালো ভালো পেয়ারা। কলা কত করে? কলা 10 টাকায় 4টে। এক ছড়ি কলা দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। কলাগুলো বেশ ভালো। এই নিন। একটু কম করে নাও। আচ্ছা ঠিক আছে। এই নিন চাচা, এটা পুরো নিয়ে নিন। এটা 30 টাকা। টোটাল কত হলো? 70 টাকা। এই নাও। হ্যাঁ ঠিক আছে, আবার আসবেন কিন্তু। হ্যাঁ না চাচা, সবজি আছে। খুশি, হ্যাঁ বলো। একটা কথা বলবো, আর ঝামেলা করবে না আমার সাথে? আরে না, তুমি বলো। আরে না বলো, ঝামেলা কেন করব? আসলে খুশি, তোমাকে অনেক ভালোবাসি। আরে এটা তুমি কি বলছো? আমি তো সবজি বিক্রি করি, আর সবজিওয়ালিদের কোনো ভালো লাগা ভালোবাসা থাকে না। হ্যাঁ খুশি, আমি মজা করছি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন মজা করবে? আসলে আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু কি বলতো, আমার মতো সবজিওয়ালিদের ভালো লাগা ভালোবাসা এটা মানায় না। ভালো লাগা ভালোবাসা বেমানানে হয় না, এটা মন থেকে হয়। ঠিক আছে, তুমি বাবার কাছে যেতে পারো। এখন আমি গেলাম, ঠিক আছে? হ্যালো। কি 5 লাখ টাকা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলায় টাকাটা নিয়ে আসতে যাব। আচ্ছা ঠিক আছে। 5 লাখ টাকা? কি, তুমি 5 লাখ টাকা পেয়েছো? হ্যাঁ সূর্য, হ্যাঁ আমি 5 লাখ টাকা পেয়েছি। আমার আর কষ্ট থাকবে না, আমি এখন আমার ভাইকে মানুষের মতো করে পড়াশোনা করাবো। তাহলে তুমি আর সবজি বিক্রি করতে আসবে না? হ্যাঁ, আমি আর সবজি বিক্রি করতে আসবো না, আমি এখন বাড়িতে বসে বসে খাবো। তাহলে তুমি আমাকে ভুলে যাবে? না, আমি 5 লাখ টাকা পেয়েছি বলে তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বাবার কাছে যাবে। ঠিক আছে খুশি, আমি আজই যাব তোমার বাবার কাছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। ভাই, আমি আর সবজি বিক্রি করব না। তুই জানিস, আজ আমি লটারিতে 5 লাখ টাকা পেয়েছি। আমাদের ভাগ্য খুলে গেছে ভাই, আমরা আর কষ্টের দিন কাটাবো না। কি বলছো আপা? 5 লাখ টাকা? হ্যাঁ ভাই, হ্যাঁ। আমার ডিঙ্কা চিকা। হ্যাঁ ভাই, হ্যাঁ 5 লাখ টাকা পেয়েছি। এখন থেকে আমাদের কোনো কষ্ট থাকবে না, এখন থেকে আমরা সুখে দিন কাটাবো। কি বললি তুই? 5 লাখ? কই, কোথায় পেয়েছিস? টাকাটা আমাকে দে। টাকা দে, টাকা দে, টাকা দে। টাকা আনিস নি? বাবা, টাকাটা এখনো পাইনি, সন্ধ্যাবেলায় দেওয়ার কথা আছে। হ্যাঁ, সন্ধ্যায় টাকা দিবে? তাই হবে। খুশি, সূর্য তুমি এসেছো? হ্যাঁ দেখতে পাচ্ছ না? এটা কে রে খুশি? হ্যাঁ, চাচা, আমি সূর্য। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করবে? ঠিক আছে, কি করো তুমি? আমার মেয়েকে তুমি বিয়ে করবে? আমি আপনার মেয়ের পাশে সবজি বিক্রি করি। কি বললে তুমি?
তুমি সবজিওয়ালা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো? হ্যাঁ, আমি দেব না তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। এটা তুমি কি বলছো বাবা? আমিও তো সবজি বিক্রি করি। তুই সবজি বিক্রি করিস বলে কি হয়েছে? তুই এখন 5 লাখ টাকার মালিক। তোকে অনেক বড় বাড়ি থেকে ছেলে আসবে তোকে বিয়ে করার জন্য, জানিস তুই? বাবা, আমি বড় লোককে বিয়ে করতে চাই না। আমি সূর্যকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। আমি বেঁচে থাকতে ওর সঙ্গে তোর কোনোদিনই বিয়ে দেব না, বুঝলি? চাচা, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আপনি দয়া করে এটা করবেন না। চলো, কোনোদিনই হতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। কি বলে আসে এসব? যাও যাও, আমার ঘরে গিয়ে বস গা। সূর্য, এদিকে এসো। সূর্য, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আজ রাত্রে পালিয়ে যাব। তুমি রেডি থেকো। তুমি সত্যি বলছো তো খুশি? হ্যাঁ, আমি সত্যি বলছি। যাও এখন তুমি, বাবা ঝামেলা করবে। ঠিক আছে। রাত এখন 12টা বাজে, এখনই যাওয়া ঠিক হবে আমার। ভাই, আমি চলে গেলাম, তুই ভালোভাবে থাকিস। আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে, নইলে যে বাবা আমাদের মেনে নিচ্ছে না। তুই ভালোভাবে থাকিস ভাই। খুশি, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাজারে যাব। বাজারে? এখন এই সময়? কেন, তুমি ভুলে গিয়েছো আজ আমাদের বিবাহ বার্ষিকী না? ওহ শিট, দেখছো খুশি, কাজের এতই চাপ, কাজের চাপে ভুলে গেছি যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। উফ, বাচ্চা গেল, আপদটা বিদায় হলো এতক্ষণে। হ্যালো, আমার ওয়াইফ এইমাত্র বেরিয়ে গেল, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। ও, চলে এসেছো বেবি, বসো বেবি। উফ, তোমার বউ যে কবে বিদায় হবে এই বাড়ি থেকে? আমাকে কবে বিয়ে করবে তুমি বলো তো? এইভাবে আর কতদিন চলবে? আরে বিদায় হবে হবে, অত টেনশন করো না। আরে, আমার পার্সটাই তো ফেলে এসেছি। দাদা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসলে দাদা, আমার পার্সটা বাড়িতে ফেলে এসেছি, আমাকে একটু বাড়ি নিয়ে যাবেন? ঠিক আছে, যাচ্ছি। এটা আমি কি দেখছি? এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা আমি কি দেখছি? তুমি ভালো থেকো, আমি আর তোমার জীবনে ফিরে আসবো না। তুমি ভালো থেকো। যাকে আমি, যার হাত ধরে আমি আজ আসলাম, সে আমার সাথে প্রতারণা করলো।